বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পাশে থাকতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিডিও পেয়ে যাবেন। আমি রান্না করেছি, এখানে মূলা ভর্তা করেছি, তবে মূলা ভর্তার মধ্যে মাছ একটু কম হয়ে গিয়েছে। খেতে ভালোই লেগেছে। মূলা ভর্তা অনেক বছর পরে খেলাম। আর এখানে মূলার পাতা একটু আলু দিয়ে ভাজি করেছি, মলা মাছ রান্না করেছি, পুদিনা পাতা একটু দিয়েছি। লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, শপিং করেছিলাম, সবজি যেগুলো এনেছিলাম কিছু রান্না করেছি। মূলা ভর্তা করেছি, মূলার শাক ভাজি করেছি, আর মলা মাছ রান্না করেছি। আর একটা কারি রান্না করেছি রুই মাছ দিয়ে, লুবিউরি যেটা বলেছিলাম লাস্ট ব্লগে। আমি ওইটা শুদ্ধ ভাষায় নাম কি যেন বলে ভুলে গিয়েছি। যাক, আমি অনেক চেষ্টা করে শুদ্ধ ভাষায় নামটি আমার মনে হচ্ছে না। এটার নাম আমার জানা আছে, তবে এখন বর্তমানে মনে হচ্ছে না। লম্বা যে উড়ি এনেছিলাম, লুবিউরি বলেছিলাম, এইটা রান্না করেছি। এই তো আজকের রেগুলার রান্না। আর মূলার শাক যে ভাজি করেছি, একটু আলু দিয়েছি, খেতে খুবই ভালো লেগেছিল। আজকে কিছু শপিং করেছি অনলাইন থেকে, আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়েদের জন্য, আমার মেয়েরা অনেক দিন থেকে বলতেছে একটা হেয়ার ড্রায়ার কেনার জন্য। আর এই হেয়ার ড্রায়ারটা খুবই ভালো, হেয়ার ড্রাই হয় আবার হেয়ার স্ট্রেইটও হয়ে যায়। আমি দেখেছি আমার মেয়েরা যখন হেয়ার ড্রাই করে তখন দেখেছি সাথে হেয়ার স্ট্রেইট হয়ে যায়। এটা দিয়ে চুল সোজাও করা যায়, আবার চুল শুকানোও যায়, একসাথে দুইটা কাজ হয়ে যায়। তাই আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর কিনেছি হচ্ছে একটা সাইড টেবিল, এটা আমার মেয়েদের রুমের জন্য কিনেছি। ওরা যদি ব্যবহার করবে, না হয় সিটিং রুমে রেখে দেব। আজকে আর এইটা আনবক্সিং করব না। আজকে হচ্ছে কার্পেট ক্লিন করার একটা কার্পেট ওয়াশার কিনেছি, কার্পেট ক্লিনার কিনেছি, এটা আমি আনবক্সিং করব। लगाइए ना, मैं खुद काम से लगाओ है नहीं, लगाइए ना बाबा, लगाइए ना नॉन लगाइए ना, मैं खुद तम नहीं था। কার্পেট ক্লিন করার দুইটা শ্যাম্পু সাথে ছিল। এটা হচ্ছে যদি ঘরে কাঠ বা ডগ থাকে এর জন্য আর কি। কাঠ বা ডগের অনেক সময় কাঠ বা ডগ পু করে কার্পেটের মধ্যে ময়লা হয়ে যায়। আর আরেকটা হচ্ছে নর্মাল ক্লিন করার জন্য শ্যাম্পু।
আমার ঘরে তো বিড়াল বা কুকুর নেই, তাই এটা ইউজ করতে পারবো। ওনারা দিয়েছেন যদি কাট বা ডগ থাকে আর কি, এর জন্য আমার ঘরে নেই। তারপরেও আমি এটা ব্যবহার করতে পারবো কার্পেট যখন ওয়াশ করব। আমি কার্পেট ক্লিনার আনবক্সিং করতেছি, আর আমার নাদিম কি যে দুষ্টুমি করতেছে আপনারা দেখতে পারতেছেন। ওর জন্য তো আমার অনেকটা সময় লেগে গিয়েছে এটা আনবক্সিং করতে। ও কিন্তু এইটা সেইটা নিচ্ছে, ফেলে দিচ্ছে, এরকম করতেছে। এই যে দেখেন এখন ও বক্সের ভিতরে বসে আছে। বক্সটা অনেক বড় হওয়াতে ও খুব ভালো করে এখানে বসতে পেরেছে। আমার নাইম যদি করে থাকতো তাহলে নাইমও এরকম করতো, বক্সের ভিতরে ও বসে থাকতো। তখন দেখা যেত দুইজনের মধ্যে ঝগড়া লেগে যেত, আর আমার তো আনবক্সিং করতে খুবই কষ্ট হতো। এজন্য আমি নাইমকে স্কুলে দিয়ে তারপরে আমি এটা আনবক্সিং করতেছি। আমি কোনো কিছু আনবক্সিং করতে গেলে আমার নাইম নাদিম এসে কি যে ডিস্টার্ব করে, যে দেখেন নাদিমে তো অলরেডি করতেছে, আর নাইম থাকলেও কিছুটা করতো। নাইমকে বললে বুঝে, নাদিম তো ছোটো, বললেও এসব বুঝে না বা এসব মানতেও চায় না। ওর যা মনে চায় তাই করতে চায়। আমি কার্পেট ক্লিনারটা ফিক্স করে নিতেছি, আর আমি আজকের ব্লগে শেয়ার করব আমি কার্পেট ওয়াশ করেছি। আমি যেই দিন আনবক্সিং করেছি এই দিন আমি কিন্তু কার্পেট ওয়াশ করিনি, আমি অন্য একদিন করেছি, তবে এই ভিডিওতে আমি শেয়ার করব আজকে। এটা হচ্ছে ইনস্ট্রাকশন, আমি তো আগে ব্যবহার করেছি, আমি জানি কিভাবে ব্যবহার করতে হয়, তারপরেও আমি একবার দেখে নিচ্ছি। কার্পেট ওয়াশ করার পরে আপনাদেরকে আমি দেখাবো কি পরিমাণ ময়লা বাহির হয়েছে কার্পেট থেকে। আমার কাছে মনে হয়েছে এই মেশিনটা খুবই ভালো, এর জন্য পুরোপুরি ময়লা যেগুলো ছিল কার্পেটের মধ্যে ময়লা চলে এসেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই মেশিনটা, আমি আগেও ব্যবহার করেছি, ভালো লেগেছে তাই আবার কিনেছি। আগেরটা নষ্ট হয়ে গিয়েছে। ব্যবহার করতে করতে তো জিনিস নষ্ট হয়, সবসময় তো আর জিনিস ভালো থাকে না, থাকবে না, এটা নিয়ম। নাদিমের জন্য ভয়েস দিতে আমার একটু অসুবিধা হচ্ছে, আমি নাদিমের জন্য ভয়েস ভালো করে দিতে পারি না, বা আপনাদের বুঝতেও অনেক সময় অসুবিধা হবে। আমি ভাবতেছি আর হয়তো ভয়েস ছাড়া আমি ভিডিও আপলোড করব, যদি পারি তাহলে দেব, আর যদি না পারি তাহলে ভয়েস ছাড়া আমি ভিডিও আপলোড করব। এই দেখেন কার্পেট ক্লিন করেছি, ময়লা পানি কি পরিমাণ ময়লা কার্পেটের মধ্যে দেখতে পারতেছেন। আমি অনেক দিন আগে লোকজন দিয়ে কার্পেট ধুয়ে নিয়েছিলাম, আর কার্পেট ধোয়া হয়নি। প্রায় 3 থেকে 4 মাস পরে আমি নিজে কার্পেট ধুয়ে নিতেছি। এই যে দেখেন পানি, এত ময়লা পানি, কার্পেটের মধ্যে খুবই ময়লা ছিল। নাদিমকে ভাত খাইয়ে দিতেছি, ও নার্সারির সময় হয়ে যাচ্ছে, ওকে নার্সারিতে দেব, কিন্তু আজকে নাদিম এত দুষ্টুমি করতেছে কি বলবো। যখন কার্পেট ক্লিনারটা আনবক্সিং করেছিলাম আপনারা দেখতে পারতেছেন, আর ভাত খাওয়ানোর সময় খুব দুষ্টুমি করতেছিল। ওকে আমি এক জায়গায় আর কি বসানো যাচ্ছে না, এরকম অবস্থা, খুব দৌড়াদৌড়ি করতেছে। Buya ka, bona na. Ore ba, halo. Good boy.
নাদি সিট ডাউন খাওয়ার সময় ওটা করোনি অত নটি করো তুমি না না বুঝে খাই আবার বুঝে খাই না পেঁপে এনেছিলাম ফুড বাজার থেকে, এইটার কাটা হয়নি, আজকে কেটে নিচ্ছি। অর্ধেকটা আজকে কেটে নেব, পুরোটা যদি কাটি তাহলে দেখা যাবে বাচ্চারা পছন্দ করে না পেঁপে খেতে, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর অর্ধেকটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটা কেটে নেব। যদি পুরোটা কাটি তাহলে একদিনে খাওয়া হবে না, আর ফ্রিজে কেটে রাখলে কেমন যেন হয়ে যায়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন ধৈর্য সহকারে এতটুক আমার ভিডিও দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য দুয়ার ভালোবাসা রইল। এই তো আমি পেঁপে কেটে নিয়ে খাবো একটু পরে। আর পেঁপেটা যখন খাচ্ছিলাম খুবই মিষ্টি ছিল, খুব ভালো লেগেছিল খেতে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, সবার জন্য দুয়ার ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।